নমস্কার বন্ধুরা, নীল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ভিডিওটা আমি এই যে আমাদের এখানে স্কুল মাঠ থেকে শুরু করলাম। এই যে এখানে আমি আছি আর এখানে আছে আমার নীল। নীল খেলা করছে। চলুন বন্ধুরা, এই যে বাড়িতে আসলাম, আসে আমরা টিফিন খাবো। আজকে টিফিনে খাবো রুটি, মিহিদানার লাড্ডু, আর এখানে আছে একটা তরকারি, সয়াবিন পটল আলু দিয়ে একটা তরকারি করেছি, সেটা খাবো। বন্ধুরা, টিফিন খাওয়া শেষে আমি রান্না করতে আসলাম। এসে আমি কিছু চানা মটর, বুট আসলো মটর, চানা মটর বলে কেউ, এগুলিকে আমি ভাজবো। প্রথমে আমি এগুলিকে একটু হলুদ লবণ দিয়ে মেখে রোদ্রে দিয়ে দিয়েছি। তারপর এখন একটু বালু দিয়ে এখন এগুলিকে ভাজছি। ভালো ফুটছে না, কিন্তু মোটামুটি ফুটছে। মা ভাজলে হয়তো একটু ভালো ফুটতো, হলে আমি তেমন পারি না, ট্রাই করছি। দেখুন, মোটামুটি ফুটেছে। ভাজা শেষ, নামিয়ে নেব। এই যে দেখুন, মটর ভাজা আমার হয়ে গেছে, চানা মটর। চলুন বন্ধুরা, আজকে আমি রান্না করব কলার মোচা বা থুরের বড়া করব। এটা একটু অন্যরকম ভাবে করব, আপনাদের সাথে তা শেয়ার করছি। দেখুন আমি কিভাবে, এই যে এটাকে ভিতরটা এইভাবে নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটু গোল গোল করে কেটে নিয়েছি। তারপরে এটা যে খুলে যাবে সেই জন্য আমি কয়েকটা কাঠি দিয়ে এটাকে, এই যে দেখুন, সুন্দর করে আটকে নিচ্ছি যেন এগুলি খুলে না যায়। চারিদিকে আটকাতে হবে। এই যে এখন আমি একটা হলুদের জলে দিয়ে দেব। এইভাবে আমি আর সবগুলোকে করে নেব। এই যে আরো একটা দেখুন, এইভাবে সুন্দরভাবে কাঠিগুলি যত সুন্দরভাবে আপনারা গেঁথে নেবেন, অত আর খোলার চান্স থাকে না। না হলে বেশি জলে দিলে, গরম জলে দিলে এগুলি খুলে যাবে। এভাবে আমি সবগুলোকে করে নেব। এই যে দেখুন, সবগুলোকে এইভাবে করে নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দেব জল। একটু জলটা গরম হয়ে যাক, তারপর আমি এই যে এগুলি আসছিল মোচার, এগুলিকে দিয়ে দেব। কেটে রাখা মোচা, গোল গোল করে কেটে রাখা মোচাগুলি দিয়ে দেব। গরম জলে একটু হলুদ দিয়ে দিলাম। এখন মোচাগুলি দেব। তারপরে একটু কালো হয়, কারণ এটার গায়ে অনেকটা কষ থাকে। কাঠিগুলি কিন্তু খুলবেন না, কাঠিগুলি খুললে এগুলি খুলে যাবে। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখন একটু ঢাকা দিয়ে দেব। এগুলি সামান্য পরিমাণে সিদ্ধ হওয়ার পর নামিয়ে নেবেন, বেশি সিদ্ধ করবেন না, তাহলে এগুলি খুলে যাবে। এই যে দেখুন, একটু কালো হয়ে যে কিছু হবে না। এখানে আমি একটা ব্যাটার নিয়ে নিয়েছি। এটাতে ছিল চালের গুঁড়ো, বেসন, আর দিয়েছি হলুদ, লবণ, একটু লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি স্বাদ মতো, না হলে একটু স্বাদ হবে না। কড়াইতে দিয়ে দিলাম একটু তেল। এখন এগুলিকে ব্যাটারটাতে ভালো করে ডুবিয়ে নেব, নিয়ে দিয়ে দেবো। এই যে দেখুন আমি কিভাবে দিচ্ছি, যাতে ভিতরও এই যে ব্যাটারটা আছে এটা ঢুকে, আর অল্প আছে এটাকে ভাজবেন যেন এটা ভিতরটা সব পুরোটা মুচমুচে হয়। এখন এইভাবে আমি একটা একটা করে দিয়ে দেব। এই যে কাঠিগুলি কিন্তু খোলা হবে না, কাঠিগুলি একবারে শেষে খুলবো। দেখুন কি সুন্দর করে আমি ভেজেছি। এখন নামিয়ে নেব। এই যে এখন কাঠিগুলি খুলছি। এখানে দেখুন, আমার ভাসুরের মেয়ে এসেছে, ও খাচ্ছে। কি বলে দেখুন, বলছে খুব স্বাদ হয়েছে কাকিমণি। তারপর আমরা চলে আসলাম খেতে। খাবারে ছিল এখানে বড়া, মোচার বড়া, ঢেঁড়স সিদ্ধ, কুমড়ো পাতার বাটা ছিল, মোচা ভাজি, আর একটা মাছের তরকারি। এইখানে গাছ কেটে রেখেছে। ছেলে দেখুন খেলা করছে, ও নাকি গাড়ি চালাচ্ছে। এই যে দেখুন, গাছের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে। কাঁঠাল গাছটা যে উঠানোর উপরে ছিল একটা কাঁঠাল গাছ, এই যে কাঁঠাল গাছটা এখান থেকে কাটছে। ওই উপরে কাটছে, গাছটা অনেকটা বড় হয়ে গেছে, তাই এটাকে কেটে নিচ্ছে একটু। ছেলে এখানে খেলা করছে, ও নাকি গাড়ি চালাচ্ছে। এই যে দেখুন, গাছের ডালটা কাটা হলো এখান থেকে। চলুন বন্ধুরা, সবকিছু করে এখন আমি গেলাম মাঠে। এখানে একটা গরুর বাছুর ছিল,
ছেলে খুব ভালোবাসে এগুলি, তাই ওর জন্য আমি এটাকে একটু ভিডিও করে নিয়েছি। দেখুন কি সুন্দর বাছুরটা ঘাস খাচ্ছে, একদম ছোট বাছুরটা। এই যে আকাশ অনেক মেঘ করেছে। চলুন বন্ধুরা বাড়ি ফিরে যাই, বৃষ্টি তো হয় না, প্রচন্ড গরম। আমার এই ছোট ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাই।